শরীফ উসমান হাদী ভাই হত্যা হয়েছেন, তখন জাবের ভাইকে ফোন দিয়ে বলা হয় আপনি কি আমাদেরকে বলে দিবেন যে শহীদ শরীফ উসমান হাদীকে কোথায় হত্যা করা হয়েছে, বা আপনি কি আমাদেরকে সিসিটিভি ফুটেজ দিবেন? এটা কি জাবের ভাই বা ইনকিলাব মঞ্চের দায়িত্ব যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেয়া, নাকি এটা এজেন্সির দায়িত্ব, না এটা গোয়েন্দা সংস্থার দায়িত্ব? এই যে হঠকারী আচরণ এবং এই যে প্রহসনমূলক আচরণ তারা করেই চলছেন, এবং তারা এখনো পর্যন্ত একবার বলতেছেন সন্ত্রাসী ঢাকায় আছে, একবার প্রেস ব্রিফিং করে বলতেছেন হচ্ছে ভারতে আছে, আবার মেঘালয় প্রশাসন বলতেছে যে না সেখানে কোনো সন্ত্রাসী নাই। এখন পর্যন্ত তাদের আচরণে উদীয়মান হয় বা প্রকাশ পায় যে রাষ্ট্র এই হত্যার সাথে সরাসরি জড়িত রয়েছে। আমাদের কথা একেবারে পরিষ্কার, যদি শহীদ শরীফ উসমান হাদী ভাই হত্যার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি জড়িত থাকেন তাহলে তারও সুষ্ঠু বিচার হতে হবে, যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারও যদি জড়িত থাকেন তারও বিচার হতে হবে, কিংবা আওয়ামী লীগও যদি জড়িত থাকে বা হাসিনা যদি জড়িত থাকে, এই বাংলাদেশের মাটিতে আমরা শহীদ শরীফ উসমান হাদী ভাই হত্যার বিচার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরে যাব। এবং বাংলাদেশের আজাদির যে লড়াই শুরু হয়েছে, যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, সেটা বিজয় নিয়েই আমরা ঘরে ফিরে যাব। সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শহীদ শরীফ উসমান বিন হাদী ভাই যেভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ড পরবর্তী সময় এখন পর্যন্ত যে বিচারহীনতার সংস্কৃতি যেটা অতীতে বিদ্যমান ছিল, তারই ধারাবাহিকতা আমরা এখন লক্ষ্য করতে পারছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম বিচারহীনতার সংস্কৃতি যদি বিস্তার লাভ করে এদেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আমরা বসবাস করছি প্রত্যেকের জন্য এক আশঙ্কার জায়গা তৈরি করে। আমরা সরকারের কাছে আশু আবেদন রাখতে চাই, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যে ব্যক্তি বা যে গোষ্ঠী যারাই সম্পৃক্ত রয়েছে, নির্বাচনের পূর্বে ওই দোষী ব্যক্তিকে এই জাতির সামনে প্রকাশ্য দিবালোকে নিয়ে এসে প্রকাশ করতে হবে এই ব্যক্তি বা এই গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। আমরা কোনো প্রকার গুম হত্যাকাণ্ড বা যে আগে যেরকম হতো যে ক্রস ফায়ারের নামে নিরপরাধ ব্যক্তিকে বা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তাকেও ক্রস ফায়ার দেওয়া, এরকম বিচার বহিত কোনো প্রকার হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারাই যে কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এদেশের প্রত্যেকটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত না বা যতক্ষণ পর্যন্ত না এ সরকার আমাদের শরীফ ওসমান বিন হাদীর সাথে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে পারে তাহলে আমরা ধরে নিব এটার সাথে শুধু ইন্টারিম জড়িত নয়, এটার সাথে আধিপত্যবাদ বিরোধী যারাই রয়েছে, আধিপত্যবাদকে যারা সমর্থন করে তারা এটার সাথে সম্পৃক্ত রয়েছে। এই বাংলার জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত না এই হাদীর হত্যাকাণ্ডের সুস্পষ্ট সুরাহা হবে ততক্ষণ এই আজাদির লড়াই বাংলাদেশে চলমান থাকবে।